ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনা স্থান পেয়েছে রয়টার্স সহ বিশ্ব মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণায় ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। এক পর্যায়ে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসকের বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের ক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। তারা বলেন, স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে এই ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ছাড়াও এটি স্থান পেয়েছে মালয়েশিয়ায়। সংবাদ মাধ্যম স্ট্রিম টাইমস ও রাইটার্স শিরোনাম করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এমনই ৩২ নম্বরে ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার ঘটনা স্থান পেয়েছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে, বাংলাদেশে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা।